নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ক্লাসেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাসের অনুবাদ সাহিত্য একজন পদকর্তা মালাধার বসু সম্পর্কিত আজকের প্রশ্নোত্তর আমরা আলোচনা করব। তো মালাধার বসু সম্পর্কিত মালাধার বসু মূলত যে গ্রন্থটি রচনা করেছিলেন সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। তো মালাধার বসুর সম্পর্কিত যে প্রশ্নোত্তরগুলো আমরা আজকে আলোচনা করব, সেই প্রশ্নোত্তরগুলো এখন আমরা শুরু করি। আজকের মালাধার বসু সম্পর্কিত প্রথম প্রশ্ন, মালাধার বসু কোন যুগের কবি? তার রচিত কাব্যের নাম কি? মালাধার বসু মূলত আদি মধ্যযুগের কবি, আর তার রচিত কাব্যের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। তো মালাধার বসু রচিত কাব্যের নাম শ্রীকৃষ্ণ বিজয়। দ্বিতীয় প্রশ্ন, মালাধার বসু শ্রীকৃষ্ণ বিজয় ভাগবতের কোন কোন অংশের অনুবাদ? মালাধার বসুর শ্রীকৃষ্ণ বিজয় হলো ভাগবতের দশম ও একাদশ স্কন্ধের অনুবাদ। তৃতীয় প্রশ্ন, মালাধার বসু কোন সময় কোথায় জন্মগ্রহণ করেন? মালাধার বসু মূলত আনুমানিক পঞ্চদশ শতাব্দীতে বর্ধমান জেলার প্রসিদ্ধ কুলিন গ্রামে মালাধার বসু জন্মগ্রহণ করেন। এর পরবর্তী প্রশ্ন, অর্থাৎ চতুর্থ প্রশ্ন, মালাধার বসুর বংশ পরিচয় উল্লেখ করো। তো মালাধার বসুর বংশ পরিচয় যদি আমরা উল্লেখ করি, কুলিন বংশে মালাধার বসুর জন্ম। পিতা হচ্ছে ভগীরথ, মাতা হচ্ছে ইন্দুমতি। তার এক পৌত্র হচ্ছে সত্যরাজ খাঁ, ছিলেন চৈতন্য পার্ষদ। আর পঞ্চম প্রশ্ন হচ্ছে, মালাধার বসুর উপাধি কি ছিলেন? কে এই উপাধি দেন? মালাধার বসুর উপাধি ছিল গুণরাজ খাঁ এবং এই উপাধি দিয়েছিলেন গৌড়েশ্বর রুকনুদ্দিন বরবক শাহ। তো যদি প্রশ্নগুলোকে আরেকবার রিপিটেশন বা পুনরাবৃত্তি করি, মালাধার বসু কোন যুগের কবি? মালাধার বসু আদি মধ্যযুগের কবি। তার রচিত কাব্যের নাম কি? তার রচিত কাব্যের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। দ্বিতীয় প্রশ্ন, মালাধার বসু শ্রীকৃষ্ণ বিজয় ভাগবতের কোন অংশের অনুবাদ? কোন কোন অংশের অনুবাদ? মালাধার বসুর শ্রীকৃষ্ণ বিজয় হচ্ছে ভাগবতের দশম ও একাদশ স্কন্ধের হচ্ছে অনুবাদ। আর তৃতীয় প্রশ্ন, মালাধার বসু কোন সময় কোথায় জন্মগ্রহণ করেন? মালাধার বসু আনুমানিক পঞ্চদশ শতাব্দীতে বর্ধমান জেলার প্রসিদ্ধ কুলিন গ্রামে জন্মগ্রহণ করেন। চতুর্থ প্রশ্ন, মালাধার বসুর বংশ পরিচয় উল্লেখ করো। তো মালাধার বসু মূলত কুলিন বংশে মালাধার বসু জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছে ভগীরথ, মাতা ছিল ইন্দুমতি। তার এক পৌত্র সত্যরাজ খাঁ ছিলেন চৈতন্য পার্ষদ। আর পঞ্চমতম প্রশ্ন, মালাধার বসুর উপাধি কি ছিল? কে উপাধি দেন? মালাধার বসুর উপাধি ছিল গুণরাজ খান, গৌড়েশ্বর রুকনুদ্দিন বরবক সহ তাকে উপাধি দিয়েছেন। এরপর আমরা দেখব পরবর্তী প্রশ্নগুলি। এরপর আমরা দেখব মালাধার বসু সম্পর্কিত পরবর্তী প্রশ্নগুলি। ষষ্ঠ প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় শব্দটির অর্থ কি? শ্রীকৃষ্ণ বিজয় শব্দটির অর্থ হলো কৃষ্ণের গৌরব কাহিনী বা শোভাযাত্রার বর্ণনা। সপ্তম প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রথম সাল নির্দিষ্ট গ্রন্থের নাম কি? বাংলা সাহিত্যের প্রথম সাল নির্দিষ্ট গ্রন্থের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। অষ্টম প্রশ্ন, মালাধার বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্য অন্য কি নামে পরিচিত? মালাধার বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্য গোবিন্দ বিজয়, গোবিন্দ মঙ্গল, শ্রীকৃষ্ণ বিক্রম ইত্যাদি নামে পরিচিত। আর নবমতম প্রশ্ন, মালাধার বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা কালগ্রাপক শ্লোক সম্পর্কে আলোচনা করো। মালাধার বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা কালগ্রাপক শ্লোক হলো 1395 শকে গ্রন্থ আরম্ভন, চতুর্দশ 2 শকে হইল সমাপন। অর্থাৎ মালাধার বসুর কাব্য শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচনাকাল হচ্ছে 1473 থেকে 1480 খ্রিস্টাব্দ। আর দশমতম প্রশ্ন, 16 শতকের কয়েকজন ভাগবত অনুবাদকের নাম লেখো। 16 শতকের কয়েকজন ভাগবত অনুবাদক হলো ভাগবতাচার্য রঘুনাথ, ঘনশ্যাম দাস আর দুঃখী শ্যামদাস। মাধবাচার্য আর দুঃখী শ্যামদাস। তো যদি প্রশ্নগুলোকে আরেকবার রিপিটেশন বা পুনরাবৃত্তি করি, শ্রীকৃষ্ণ বিজয় শব্দটির অর্থ কি? শ্রীকৃষ্ণ বিজয় শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণের গৌরব কাহিনী বা শোভাযাত্রার বর্ণনা।
বাংলা সাহিত্যে প্রথম সাল নির্দিষ্ট গ্রন্থের নাম কি? বাংলা সাহিত্যে প্রথম সাল নির্দিষ্ট গ্রন্থের নাম শ্রীকৃষ্ণ বিজয়। অষ্টমতম প্রশ্ন, মালাধার বসু শ্রীকৃষ্ণ বিজয় অন্য কি কি নামে পরিচিত? মালাধার বসু শ্রীকৃষ্ণ বিজয় গোবিন্দ বিজয়, গোবিন্দ মঙ্গল আর শ্রীকৃষ্ণ বিক্রম ইত্যাদি নামে পরিচিত। নবতম প্রশ্ন, মালাধার বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা কালজ্ঞাপক শ্লোক সম্পর্কে আলোচনা করো। মালাধার বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা কালজ্ঞাপক শ্লোক হলো 1395 শকে গ্রন্থ আরম্ভন, চতুর্দশ 2 শকে হইল সমাপন। অর্থাৎ মালাধার বসুর শ্রীকৃষ্ণ বিষয়ে কাব্যের রচনা কাল হচ্ছে 1473 থেকে 1480 খ্রিস্টাব্দ। আর দশমতম প্রশ্ন, ষোড়শ শতকের কয়েকজন ভাগবত অনুবাদকের নাম লেখো। ষোড়শ শতকের কয়েকজন ভাগবত অনুবাদ হল ভাগবতাচার্য রঘুনাথ, মাধবাচার্য আদ্যকি শ্যামদাস। এরপর আমরা দেখব পরবর্তী প্রশ্নগুলি। এরপর আমরা দেখব মালাধর বসু সম্পর্কিত পরবর্তী প্রশ্নগুলি। তো মালাধর বসু সম্পর্কিত পরবর্তী প্রশ্ন অর্থাৎ 11তম প্রশ্ন, মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কটি লীলায় বিভক্ত? মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি মূলত 3টি লীলায় বিভক্ত। প্রথম হচ্ছে আদিলীলা বা বৃন্দাবন লীলা, দ্বিতীয় হচ্ছে মধ্যলীলা বা মথুরা লীলা, আর তৃতীয় হচ্ছে অন্তলীলা বা দ্বারকা লীলা। 12তম প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয়ে কৃষ্ণের প্রতি যে বিশেষ মনোভঙ্গি প্রকাশ করেছে সেটা উল্লেখ করো। শ্রীকৃষ্ণ বিজয়ে কৃষ্ণের প্রতি গ্রন্থে কৃষ্ণকে প্রথম প্রাণনাথ বলা হয়েছে। সেখানে বলছেন নন্দের নন্দন কৃষ্ণমোর প্রাণনাথ। 13তম প্রশ্ন, কোন চৈতন্য জীবনীকার মালাধর বসুকে গুণরাজ ছত্রী বলে উল্লেখ করেছেন? চৈতন্য জীবনীকার জয়ানন্দ মালাধর বসুকে চৈতন্য গুণরাজ ছত্রী বলে উল্লেখ করেছেন। আর 14তম প্রশ্ন, মালাধর বসুর পারিজাত হরণ বজ্রনাভ উপাখ্যান কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটি নেওয়া হয়েছে হরিবংশ পুরাণ থেকে। 15তম প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয়ে কৃষ্ণ ভক্তির স্বরূপ উল্লেখ করো। শ্রীকৃষ্ণ বিজয়ে কৃষ্ণ ভক্তি হচ্ছে বৈধ ভক্তি না, এটি হচ্ছে শাস্ত্রীয় ভক্তি। তো যদি এই প্রশ্নগুলিকে আরেকবার রিপিটেশন বা পুনরাবৃত্তি করি। 11তম প্রশ্ন, মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়ে কটি লীলায় বিভক্ত কি কি? মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়ে 3টি লীলায় বিভক্ত। একটা হচ্ছে আদিলীলা বা মথুরা লীলা, আদিলীলা বা বৃন্দাবন লীলা, দ্বিতীয় হচ্ছে মধ্যলীলা বা মথুরা লীলা, আর তৃতীয় হচ্ছে অন্তলীলা বা দ্বারকা লীলা। 12তম প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কৃষ্ণের প্রতি যে বিশেষ মনোভঙ্গি প্রকাশ পেয়েছে তা উল্লেখ করো। শ্রীকৃষ্ণ বিজয়ে প্রথম শ্রীকৃষ্ণকে প্রাণনাথ বলা হয়েছে। সেখানে বলছেন নন্দের নন্দন কৃষ্ণমোর প্রাণনাথ। 13তম প্রশ্ন, কোন চৈতন্য জীবনীকার মালাধর বসুকে গুণরাজ ছত্রী বলে উল্লেখ করেছেন? চৈতন্য জীবনীকার জয়ানন্দ মালাধর বসুকে গুণরাজ ছত্রী বলে উল্লেখ করেছেন। 14তম প্রশ্ন, মালাধর বসুর পারিজাত হরণ বজ্রনাভ উপাখ্যান কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটি মূলত হরিবংশ পুরাণ থেকে নেওয়া হয়েছে। আর 15তম প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়ে কৃষ্ণ ভক্তির যে স্বরূপ উল্লেখ করেছেন সেখানে কি স্বরূপ? সেখানে শ্রীকৃষ্ণ বিজয়ে মূলত কৃষ্ণের যে ভক্তি সেটা হচ্ছে বৈদিক ভক্তি, এটি হচ্ছে শাস্ত্রীয় ভক্তি। এরপর আমরা দেখব পরবর্তী প্রশ্নগুলি। মালাধার সম্পর্কিত পরবর্তী প্রশ্নগুলি হলো, কার সম্পাদনায় কত খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণ বিজয় প্রথম মুদ্রিত আকারে বের হয়? কেদারনাথ দত্তের সম্পাদনায় 1887 খ্রিস্টাব্দে প্রথম মুদ্রিত আকারে বের হয়। 17তম প্রশ্ন, চৈতন্যদেব মালাধর বসুর কাব্যে মুগ্ধ হয়ে কি বলেছিলেন? শ্রীকৃষ্ণ বিজয় পাঠ করে চৈতন্যদেব মুগ্ধ হয়েছিলেন এবং তিনি বলেছিলেন তোমারও কাকাথা তোমারও গ্রামের কুকুর সেহ মোর প্রিয় অন্যজন বহুদূর। 18তম প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় 3টি লীলা বর্ণনা করো। শ্রীকৃষ্ণ বিজয় 3টি লীলা আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা। আদিলীলা হচ্ছে বা বৃন্দাবন লীলা, মধ্যলীলা হচ্ছে মথুরা লীলা, আর অন্তলীলা হচ্ছে দ্বারকা লীলা। বৃন্দাবন লীলা রয়েছে কৃষ্ণের জন্ম, রাস অনুষ্ঠান, কংসের দ্বারা কৃষ্ণবধের মন্ত্রণা ও কৃষ্ণ বলরামের মথুরা গমন। মধ্য বা মথুরা লীলায় রয়েছে কৃষ্ণের কংসবধ থেকে দ্বারকা গমন পর্যন্ত কাহিনী। আর অন্ত বা দ্বারকা লীলায় রয়েছে কৃষ্ণের রুক্মিণী হরণ, সত্যভামার সঙ্গে কৃষ্ণের বিবাহ, জরাসন্ধ বধ ও সুভদ্রা হরণ প্রভৃতি ঘটনা। যদি প্রশ্নগুলিকে আরেকবার রিপিটেশন বা পুনরাবৃত্তি করি, কার সম্পাদনায় কত খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণ বিজয় মুদ্রিত আকারে বের হয়? কেদারনাথ দত্তের সম্পাদনায় 1887 খ্রিস্টাব্দে প্রথম মুদ্রিত আকারে বের হয়। চৈতন্যদেব মালাধর বসুর কাব্যে মুগ্ধ হয়ে কি বলেছিলেন?
চৈতন্যদেব মালাধর বসুর কাব্যে মুগ্ধায় বলেছিলেন, তোমারও কাকতা তোমার গ্রামের কুকুর সেহ মোর প্রিয় অন্যজন বহুদূর। 18তম প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয়ের তিনটি লীলা বর্ণনা করো। শ্রীকৃষ্ণ এমন যে মূলত তিনটি লীলায় বিভক্ত: আদি লীলা বা বৃন্দাবন লীলা, মধ্য লীলা বা মথুরা লীলা আর অন্তলীলা বা দ্বারকা লীলা। আদি বা বৃন্দাবন লীলায় রয়েছে কৃষ্ণের জন্ম, রাস অনুষ্ঠান, কংসের দ্বারা কৃষ্ণবধের মন্ত্রণা, কৃষ্ণ বলরামের মথুরা গমন। আর মথুরা লীলায় রয়েছে কৃষ্ণের কংসবধ থেকে দ্বারকা গমন পর্যন্ত কাহিনী। আর অন্তলীলা বা দ্বারকা লীলা রয়েছে কৃষ্ণের রুক্মিণী হরণ, সত্যভামার সঙ্গে কৃষ্ণের বিবাহ, জরাসন্ধ বধ আর সুভদ্রা হরণ। এরপর আমরা দেখব পরবর্তী প্রশ্নগুলি। মালাধর বসু সম্পর্কিত পরবর্তী প্রশ্নগুলি। শ্রীকৃষ্ণ বিজয়ের বিষয়বস্তু কি? কৃষ্ণের জীবন বৃত্তান্তই হলো শ্রীকৃষ্ণ বিজয়ের বিষয়বস্তু। 20তম প্রশ্ন, ভাগবতে মোট কয়টি স্কন্ধ, কতগুলি অধ্যায় ও কতগুলি শ্লোক রয়েছে? ভাগবতে মোট 12টি স্কন্ধ, 332টি অধ্যায় আর 18 শ্লোক রয়েছে। আর 21তম প্রশ্ন, ভাগবতের আদি অনুবাদক কে? ভাগবতের আদি অনুবাদক হচ্ছে মালাধর বসু। তো আজকে আমরা মালাধর বসু সম্পর্কিত যে প্রশ্নোত্তরগুলো আলোচনা করছিলাম, সেই প্রশ্নোত্তরগুলো এখানেই শেষ করছে। বাংলা সাহিত্যের ইতিহাস স্কুল সার্ভিস কমিশনের অনুবাদ সাহিত্যের মালাধর বসু সম্পর্কিত প্রশ্নোত্তর আমরা এখানেই শেষ করছি। নমস্কার।